রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে রাজ্যের মডিফিকেশন আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে নোটিশ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া 25% ডিএ নিয়ে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর প্রকাশিত হয়েছে। সেই খবরটি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর্থিক বোঝা এবং সংকট, বকেয়া ডিএ দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে আরো 6 মাস সময় চাইল রাজ্য। নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য সরকার। এও জানিয়েছে তারা বকেয়া ডিএর 25% সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে আরো 6 মাস সময় চাইল রাজ্য সরকার। রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে সুপ্রিম কোর্ট যে 6 সপ্তাহ সময়সীমা দিয়েছিল তা শুক্রবার শেষ হয়েছে। এবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে রাজ্য জানিয়েছে তাদের এখন আর্থিক সংকট রয়েছে, তাই বকেয়া ডিএর 25% মেটানোর জন্য আরও সময় প্রয়োজন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছে রাজ্য। এও জানিয়েছে তারা বকেয়া ডিএর 25% সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত। কেন তারা এখন বকেয়া ডিএর 25% দিতে পারছে না তাও আদালতে জানানো হয়েছে। রাজ্যের দাবি, লক্ষ লক্ষ কর্মচারীকে বকেয়া ডিএর 25% দিতে গেলে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন। 2025 থেকে 26 অর্থবর্ষের বাজেটে এমন কোনো বরাদ্দ নেই। রাজ্যকে যদি এই অর্থ দিতে হয় তাহলে ঋণ নিতে হবে, যার জন্য কেন্দ্রের অনুমতি দরকার। এই প্রক্রিয়া সময় সাপেক্ষ। 2, ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়। এটি কর্মীদের মৌলিক অধিকার নয়, তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য। 3, রাজ্য সরকার একটি নিজস্ব নিয়মাবলী চালু করেছে 2009। এই নিয়ম অনুযায়ী কত হারে ডিএ বৃদ্ধি পাবে তা রাজ্য নির্ধারণ করে থাকে। কেন্দ্র যে হারে ডিএ দেয় তা রাজ্যের উপর প্রযোজ্য নয়, কারণ কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো ভিন্ন। 4, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে যেমন 100 দিনের কাজ, জাতীয় স্বাস্থ্য অভিযান, প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুদান কমিয়ে দিচ্ছে। এতে রাজ্যের উপর আরও আর্থিক চাপ পড়ছে। জিএসটি সংক্রান্ত বকেয়াও কেন্দ্র এখনো দেয়নি, যার পরিমাণ প্রায় 1.87 লক্ষ কোটি টাকা। 5, রাজ্য শুধু সরকারি কর্মচারী নয়, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, স্কুল কলেজের কর্মীদেরও ডিএ দেয়। সে কারণে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। রাজ্যের আরও দাবি তারা কর্মীদের পেনশন দেয়। এ রাজ্যে স্বাস্থ্য প্রকল্প, এলইটিসি, ভ্রমণের ভাতা রয়েছে। এই পরিষেবা অন্য রাজ্যে নেই। রাজ্যের আরও বক্তব্য, আমরা কেন্দ্রের মতো উচ্চ হারে ডিএ দিতে না পারলেও রাজ্যের কর্মচারীরা ছুটির ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পান। এই সুবিধাগুলি মুদ্রাস্ফীতির চাপ থেকে তাদের রক্ষা করে। 16 মে সুপ্রিম কোর্ট ডিএ সংক্রান্ত মামলার নির্দেশ দিয়েছিল। 2009 থেকে 2019 সাল পর্যন্ত যে পরিমাণ ডিএ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া রয়েছে তার 25% রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে পরের 6 সপ্তাহের মধ্যে। সেই সময়সীমা শেষ হয়েছে 27 জুন শুক্রবার। আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডিএর পরিমাণ 11,890 কোটি 18 লক্ষ টাকা। এছাড়া পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়া 11,611 কোটি 45 লক্ষ টাকা। এছাড়াও শিক্ষক, পুরসভা, পঞ্চায়েত সহ স্বশাসিত সংস্থা ও রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা 8,369 কোটি 32 লক্ষ টাকা। সব মিলিয়ে অঙ্কটা 40,000 কোটি টাকার বেশি। তাই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি দেশের সর্বোচ্চ আদালতকে জানিয়েছিলেন পুরো ডিএ দিতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা বেহাল হয়ে যাবে। কিন্তু সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মেনে এর 25% অর্থাৎ প্রায় 10,425 কোটি টাকা 27 জুনের মধ্যে মেটাতে হবে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে 18% হারে ডিএ পান। কয়েক মাস আগে বাজেটে বক্তৃতার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিলেন। তারপর 14% থেকে বৃদ্ধি পেয়ে ডিএ হয় 18%। সেই বর্ধিত ডিএ কার্যকর হয় 1 এপ্রিল থেকে। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক এখনো 37%। কেন্দ্রীয় সরকারি কর্মীরা 55% হারে ডিএ পান। গত 16 মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছিল কর্মীদের বকেয়া ডিএর 25% পরের 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। রাজ্য এখন সময় চাইল, এখন দেখার কি হয়। পাশাপাশি রাজ্যের মডিফিকেশন আবেদনে কি লেখা আছে দেখুন। ঘুম উড়ে যাবে সরকারি কর্মচারীদের।
পশ্চিমবঙ্গ সরকার বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর বিষয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছে, যেখানে তারা 25% বকেয়া ডিএ মেটানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরেছে। এই মামলাটি রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর রায় রাজ্যের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। আসুন জেনে নেওয়া যাক কি কি আবেদন করেছে রাজ্য সরকার। ডিএ বাধ্যতামূলক নয়। রাজ্য সরকারের প্রধান যুক্তি হলো মহার্ঘ ভাতা প্রদান করা নিয়োগকর্তার ইচ্ছার উপর নির্ভরশীল। এটি কোনো বাধ্যতামূলক বিষয় নয়। সরকার মনে করে যে ডিএ প্রদান করার বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে এবং এটিকে বাধ্যতামূলক হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। এআইসিপিআই এর সঙ্গে ডিএ সংযোজনের বিরোধিতা। যদি সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচক এআইসিপিআই এর ভিত্তিতে ডিএ প্রদান বাধ্যতামূলক করা হয়, তবে এটি নিয়োগকর্তার বিবেচনা ক্ষমতাকে খর্ব করবে। রাজ্য সরকার মনে করে যে প্রতিটি রাজ্যের আর্থিক পরিস্থিতি ভিন্ন, তাই কেন্দ্রীয় স্তরের মূল্যসূচকের সঙ্গে ডিএকে যুক্ত করা ঠিক নয়। পে কমিশনের সুপারিশ বাধ্যতামূলক নয়। রাজ্য সরকারের মতে পে কমিশনের সুপারিশগুলি রাজ্য বা কেন্দ্র সরকারের ওপর আইনত বাধ্যতামূলক নয়। সরকার তার আর্থিক ক্ষমতা অনুযায়ী পে কমিশনের সুপারিশ কার্যকর করতে পারে, কিন্তু এটি করতে বাধ্য নয়। কেন্দ্রের ডিএ হার অনুসরণ করার বাধ্যবাধকতা নেই। রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মতো একই হারে ডিএ দিতে বাধ্য করা যায় না, কারণ এটি সাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর লঙ্ঘন করবে। রাজ্য তার নিজস্ব আর্থিক নীতি অনুযায়ী ডিএ নির্ধারণ করার ক্ষমতা রাখে। আর্থিক বোঝা এবং কেন্দ্রের কাছে ঋণের আবেদন। রাজ্য সরকার জানিয়েছে যে বিপুল সংখ্যক কর্মচারী এবং দীর্ঘ সময় ধরে বকেয়া থাকার কারণে 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2019 এই মুহূর্তে বকেয়া মেটানো একটি বিশাল আর্থিক বোঝা। এই বকেয়া মেটানোর জন্য রাজ্যকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অতিরিক্ত ঋণ নিতে হবে, যার জন্য কেন্দ্রের অনুমোদন প্রয়োজন, সময় প্রার্থনা এবং বিকল্প সুবিধা। এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় এবং ডিএ বিতরণের নীতি চূড়ান্ত করার জন্য রাজ্য সরকার কমপক্ষে 6 মাস সময় চেয়েছে। সরকার আরও জানিয়েছে যে তারা রাজ্যের কর্মচারীদের জন্য এমন অনেক আর্থিক সুবিধা প্রদান করে যা অন্য রাজ্য বা কেন্দ্রীয় সরকার দেয় না। সুপ্রিম কোর্টে 25% বকেয়া ডিএ জমা দেওয়ার প্রস্তাব। রাজ্য সরকার প্রস্তাব দিয়েছে যে তারা বকেয়া 25% অর্থ সরাসরি কর্মচারীদের অ্যাকাউন্টে না দিয়ে সুপ্রিম কোর্টের কাছে জমা রাখতে চায়। এর কারণ হলো, যদি রাজ্য এই মামলায় জিতে যায় তাহলে লক্ষ লক্ষ কর্মচারীর কাছ থেকে টাকা পুনরুদ্ধার করা অসম্ভব হয়ে পড়বে। যদি রাজ্যের আবেদন খারিজ হয়ে যায় তাহলে আদালত থেকেই কর্মচারীদের টাকা বিতরণ করা হবে। এই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং এর রায়ের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের সকল সরকারি কর্মচারী। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় নোটিশ মুখ্য সচিব ও অর্থ সচিবকে। বকেয়া ডিএ মামলায় ঘুরল খেলা। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতা ইস্যু নিয়ে ফের হাওয়া গরম। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করায় এবার রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হলো। আর এই নোটিশ পাঠিয়েছে মূল মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। কি বলেছে মামলাকারীরা? মামলাকারীদের হয়ে মলয় মুখোপাধ্যায় তার আইনজীবী ফিরদৌস শামীম মারফত জানিয়েছেন, শীর্ষ আদালত যে সময়সীমা বেঁধে দিয়েছিল সে অনুযায়ী 25% ডিএ এখনো দেওয়া হয়নি। ফলে আদালতের অবমাননার শিকার হচ্ছি আমরা। আর ইমেল মারফত পাঠানো নোটিশে বলা হয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করেছে, এর জন্য আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। তো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ না দেওয়ায় আদালত অবমাননার কোপে পড়ল রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব। পাশাপাশি ডিএ নিয়ে টালবাহানার জের। এবার হতে পারে বড়সড় কিছু। কাব্যে নবান্ন থেকে রাজপথ। অপেক্ষা করেও হলো না লাভ। ডিএ মামলার টাকা এখনোই দেওয়া সম্ভব নয় বলে আরো 6 মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। আর তাতেই ফুঁসে উঠল ডিএর জন্য আন্দোলনকারী সরকারি কর্মীরা। নবান্ন অভিযানের পথে পা বাড়াতে চলেছে কর্মী সংগঠন। শুধু তাই নয়, রাজ্যের মুখ্য সচিবকে আদালত অবমাননারও নোটিশ দেওয়া হয়েছে। এদিকে রাজ্যের এই ডিএ সংক্রান্ত পদক্ষেপ সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের 3টি সংগঠন। ক্ষোভের বশে এবার রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠানো হয়েছে। জানা গিয়েছে শনিবার প্রেস ক্লাব থেকে রাস্তায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরকারি কর্মীরা কর্মসূচি ঘোষণা করতে চলেছে। আশঙ্কা করা হচ্ছে এই কর্মসূচির মধ্যে নাকি নবান্ন অভিযানের ডাকও দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ। রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ হয় সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস দাস। বলেন, আদালতের দেওয়া সময়সীমা পেরিয়ে গেলেও রাজ্য অন্তর্বর্তী নির্দেশ মেটাতে কোনো পদক্ষেপ করেনি। সরকার আজ ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সময় চেয়ে। আমাদের মনে হচ্ছে রাজ্য আদালত অবমাননার দায় এড়ানোর জন্য এই পন্থা অবলম্বন করেছে। আমরা আজকেই রাজ্যকে আদালত অবমাননার নোটিশ দেব। অন্যদিকে বিক্ষোভের সুরে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল মিত্র জানিয়েছেন,
বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চটাই এড়িয়ে যেতে চাইছে রাজ্য। কারণ রাজ্যের কোষাগারে সরকারি কর্মীদের দেওয়ার মতো বরাদ্দ মহার্ঘ ভাতার অর্থ যথেষ্ট রয়েছে। সেক্ষেত্রে রাজ্যের আবেদন কতটা ধোপে টিকবে তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। তো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে খবর এ পর্যন্তই। আজকের মতো এখানেই, ধন্যবাদ।